যা হবে তাও ভালোই হবে। এই ছোট্ট বাক্যের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর জীবন দর্শন। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখান, যিনি জীবনের কঠিনতম মুহূর্তেও স্থির থাকতে শিখিয়েছেন। আমাদের জীবন অনেকটা যুদ্ধক্ষেত্রের মতো। কখনো আমরা জিতি, কখনো হারি, কখনো আমরা বুঝতে পারি না কেন এমনটা হলো। ঠিক যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন দ্বিধায় পড়ে গিয়েছিলেন, সবকিছু ছেড়ে দিতে চেয়েছিলেন। তখনই শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, তুমি তোমার কর্তব্য করো, ফল নিয়ে চিন্তা করো না। যা হবে তাও ভালোই হবে। এর মানে এই নয় যে জীবনে কোনো কষ্ট আসবে না, বরং এর মানে হলো প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে। আজ যা খারাপ মনে হচ্ছে, হয়তো কাল সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। ধরো, তুমি কোনো কিছু খুব চেয়েছিলে, কিন্তু তা তোমার পূরণ হয়নি। তখন তুমি ভেবেছিলে সব শেষ, কিন্তু কিছুদিন পর তুমি বুঝতে পারলে যা হয়নি সেটাই তোমার জন্য ভালো হয়েছিল। এটাই ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা। জীবনে কিছুই অকারণে ঘটে না। তাই যখন জীবন তোমাকে ভেঙে দেয়, যখন সবকিছু তোমার বিরুদ্ধে যায়, তখন নিজেকে বলো, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। কারণ তুমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে সেটা তোমার হাতে আছে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন বিশ্বাস রাখতে, ধৈর্য ধরতে এবং নিজের কর্তব্য করে যেতে। যখন তুমি বিশ্বাস রাখো, তখন ভয় কমে যায়, দুশ্চিন্তা দূর হয়, আর মন শান্ত হয়ে যায়। তাই আজ থেকে যে পরিস্থিতি আসুক না কেন, নিজেকে বলো, আমি চেষ্টা করব, আর বাকিটা ছেড়ে দেব ঈশ্বরের হাতে। কারণ যা হবে তাও ভালোই হবে। বিশ্বাস রাখো, নিজের কাজ করে যাও, সবকিছু ঠিক সময়ে ঠিক হয়ে যাবে। এই ভিডিওটি যদি আপনার মনে শান্তি এনে দেয়, এই ভিডিওর কথাগুলো যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আপনার কাছের মানুষদের সাথে। কারণ হয়তো কারো আজ এই কথাগুলো খুব দরকার হবে। ধন্যবাদ।